এটা হলো ছাতা আর্ট অ্যান্ড ক্রাফট। এই আর্ট অ্যান্ড ক্রাফটটা করতে গেলে আমাদের কি কি লাগবে সেটা ভালো করে দেখে নিন। A4 সাইজের চার্ট পেপার, যেমন সাদা, লাল, হলুদ, আকাশি, সবুজ আর পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক, আর ইয়ার্ড বার্ডস লাগবে, আর হচ্ছে আঠা আর কাঁচি, জানেন এটা লাগে। তো প্রথমত এই আকাশি কালারটা আমাদের প্রজেক্টের খাতার মধ্যে আটকে দিতে হবে, যেহেতু আকাশের সিন হবে। তো তার জন্য এটা মাপ করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এই দেখুন, এটা পুরো সমান সমান মাপ করে এর সাথে আঠা দিয়ে এই আকাশি কালারটা আমি আটকিয়ে দেবো, আকাশি কালার যে চার্ট পেপারটা। তো দেখুন লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে যে ছাতাটা বানাবো তার জন্য আমাকে কাটিং করতে হবে ছাতার মাপে। তো ছাতার আমার যেরকম সাইজ সেরকম লাগবে। তো আমি চৌকো সাইজের একটা কেটে নিতে হবে দু সাইডে, যাতে ডবল করা যায়। তো দেখুন দু সাইডেই করে রয়েছে, লম্বাভাবে কেটেছি, কিন্তু ওটা ভাঁজ করলে চৌকো টাইপের হবে। তো সেই হিসাবে আমি কি করেছি, প্রত্যেকটা পেপার সমান করে নিয়েছি। করে নিয়ে যে সাদা কালারটা যে কাটিংটা করেছি সেটা মাপ করে ওই কালারের উপর ফেলে সেটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে টেনে নিলাম। নেওয়ার পরে আমি এটা কি করব, কাটিং করে নেব। দেখুন কিভাবে করছি, এরকম সুন্দরভাবে কাটিং করে নিতে হবে আমাকে। তো কাটিংটা হয়ে গেছে। কাটিংটা হয়ে যাওয়ার পর কী করবো, এটাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে তারপর কি সাদাটার সাথে আমি ভাঁজ করে নিলাম। নিয়ে এবার কম্পাস দিয়ে এটাকে হাফ করে আমাকে মাপ করতে হবে। তো দেখুন হাফ করে নিয়েছি, এবং ছাতার যেরকম মাপ সেরকমই আমাকে করতে হবে। আর যেরকম কাটিং থাকে ছাতা সেরকমভাবে কাটিংটা করে নিলাম। নিয়ে আমি কাঁচি দিয়ে ওটাকে কেটে ফেলবো। কেটে ফেলার দেখুন যে নিচের দিকে যেমন কাটিং হয় ছাতা, ঠিক সেরকমভাবে আমি কাটিংটা করে নিলাম। করে নেওয়ার পর দেখুন পুরো ছাতার মতন কাটিং হয়ে গেছে। তো এটাকে কী করতে হবে, ভাঁজগুলোকে আমাকে পুরোপুরি খুলে ফেলতে হবে। সবগুলোকে খুলে নিয়ে কী হবে, একটার সাথে একটা জয়েন্ট করতে হবে। মানে সাদার সাথে লাল বা হলুদ, যে যেমন পছন্দ করো সেরকমভাবে ইচ্ছা মতন করতে পারো। যে আমি এরকমভাবে করেছি তার এরকমই করতে হবে, তার কোনো মানে নেই। আমি যেমন সাদার পর সবুজ দিয়েছি, তারপর হলুদ দিয়েছি, তারপর অরেঞ্জ কালার দিয়েছি, তারপর লাল দিয়েছি, তারপর লাস্টে পিঙ্ক কালার দিয়েছি। যে যেমন পারো সেরকমই করতে পারো। আমি এরকমভাবে করেছি। তো এটা করার পর দেখুন সুন্দরভাবে এটাকে জয়েন্ট করে দিচ্ছি আঠা দিয়ে। জয়েন্টটা করার পর দেখুন কীরকম লাগবে। এবার দেখুন পুরো ছাতার মতন তৈরি হয়ে গেছে। তো এবার কি করতে হবে, আমাদের ছাতার যে ছড়ি মানে যে লাঠিটা হয় সেটাকে আমাকে তৈরি করতে হবে আবার। তো এটা আমি এঁকে নিলাম লাঠিটা। করার পর ওটাকে কাঁচি দিয়ে আমাকে কাটতে হবে। যেমন ধরনের হয় ছাতার যেমন ডান্ডি হয়, ঠিক ওরকমভাবে আমাকে কাটিং করে কাটতে হবে। তো দেখুন এইভাবে সুন্দর করে কাটিং করে আমাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখুন পুরো রকমই কাটিংটা হয়ে গেছে, ঠিক যেমন বেঁকানো যেমন থাকে ঠিক ওরকমভাবে। এবার মাপ করে আমি আঠা দিয়ে ঝুড়ে দিলাম। ঝরার পর এবার আমি ওই ছাতার যে সেটা আমি আবার ওখানে আটকিয়ে দেবো। তো দেখুন আটকিয়ে দিলাম। দেখার পর দেখুন পুরো ছাতার মতন কাটিং চলে এসেছে। এবার আমাদের দরকার ছাতাটাকে সুন্দর করে সাজাতে হবে, মানে সাইড টাইডগুলো। তো এবার আমি কী করব, মেক করতে হবে। মেক এরকমভাবে ডিজাইন করে এঁকে নিতে হবে। এঁকে নিয়ে এরকমভাবে কাটতে হবে কাঁচি দিয়ে। সুন্দর করে কেটে নেবেন। দেখুন সুন্দর করে কেটে নিলাম আমি। কেটে নিয়ে এবার এটাকে আমি আঠা দিয়ে ওখানে চিপকে দেব। তো দেখুন এই আঠা দিয়ে আমি এখানে চিপকে দিলাম। তো এইভাবে চিপকে দেওয়ার পরে এবার আমাদের আর একটা কাজ আছে, যেটা হচ্ছে বৃষ্টিটা কীভাবে করব না, যে ইয়ারবাডসটা আছে সেটার মাথাগুলো আমি কেটে নেবো কাঁচি দিয়ে। সুন্দর করে কেটে নিলাম। দেখুন পরপর করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার যে আঠাটা সুন্দর করে বৃষ্টির মতন, যেমন বৃষ্টি যেমন পড়ে মেঘ থেকে, ঠিক ওরকমভাবে আমি পরপর আঠাটা বসিয়ে দেবো। দেওয়ার পর আমি কি করব, ওই আঠা যেখানে আছে সেখানে ইয়ারবাডসগুলো আমি লাগিয়ে দেবো। দেখুন এবার কীরকম লাগছে, পুরো ছাতার মতো। ছাতা মানে বৃষ্টি পড়ছে একদম এরকম মনে হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।